সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। চলো দেখে নাও আমি এটা দিয়ে কী বানাচ্ছি। দেখো এখানে আমি 1 কাপ মতন ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। জল ছাড়া পেস্ট করার চেষ্টা করবে। এবার ওই ডাল বাটার মধ্যে আমি সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কম করেই বড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো বড়া ভাজতে ভাজতে একটা আমি মশলা বানাবো, সেই কারণে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ মতন পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে সামান্য একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপরে যেই বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। দেখো সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আরও কিছুটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে মোটামুটি সব পেস্টই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন বাটা মশলার মধ্যে বড়াগুলো ডুবে থাকে। এরপর আমি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে, তবে কাঁচা লঙ্কাটা এখানে অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে ভালো হয়। কড়াইয়ে সামান্য একটু বড়া ভাজার তেল ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এর আগেও কিন্তু আমি বড়া করার সময় নুন দিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটার সময়ও সামান্য একটু নুন দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা দেবে। নুনটা দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে সামান্য একটু হলুদ দিলাম। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, কালারের জন্য আমি হলুদটা দিয়েছি। দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এবার আমি কড়াইয়ের মধ্যে দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। তারপরে একটা নোড়া চাপিয়ে দিলাম যাতে এটা ফোটার সময় লাফালাফি বেশি না করে, সেই কারণে এটা আমি 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট পর এটা নামিয়ে নিলেই হবে। এরপর ঠান্ডা হলে ঢাকনাটা সরিয়ে দেবো। ঠান্ডা করে ঢাকনাটা আমি খুলে ফেললাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে যাবো। দেখো এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়। চলো চটপট বাড়িতে বানিয়ে ফেলো ছোলার ডালের বড়া ভাপা। কেমন হলো অবশ্যই জানিও।